আগেরবারের মন্দারমণি ব্লগটা একটু স্যাড ভাবে শুরু হয়েছিল না, বাট এবারে অনলি বাওয়াল। সো লেটস স্টার্ট। গুড মর্নিং গাইস, দিস ইজ প্রীতম এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। তো গাইস, আমরা এই মুহূর্তে কোথায় রয়েছি? মন্দারমণি। তো আমরা এই মুহূর্তে মন্দারমণি, আর সবার চোখেই দেখো ঘুম ভাব, আর সারা রাত ঘুমাতে দেয়নি বাসের মধ্যে। তো এনিওয়ে গাইস, বাওয়াল তো খুব পরিমাণ হবে, আগের বারের থেকে আলাদা লেভেলের বাওয়াল হবে। তো আমরা এখনো হোটেলে উঠিনি, বাস থেকে নেমে সোজা বিচে চলে এসেছি। ফাঁকা বিচ, দারুণ লাগছে গাইস, দারুণ। তো হোটেলে যাবো, তারপর তো দেখা যাক কি হয়। চলো, সুন্দর সকাল, সুন্দর ভাবে শুরু করা যাক। ওয়েলকাম টু মন্দারমণি ব্লগস। সো গাইস, এই হচ্ছে এবারে আমাদের রিসোর্ট, শের বেঙ্গল বিচ রিসোর্ট। তো আগের বার কিসব শীত থেকে অনেকটাই সুন্দর দেখতে। তো ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে। আর এইখানটা দেখো, জাস্ট 4খানা সুপার বাইক দাঁড়িয়ে রয়েছে। অনেক প্রতীক্ষার পর আমরা ফাইনালি রুম পেয়ে গেলাম। আর এবার একটু ঘুমটুম দিয়ে একটু রিল্যাক্স হয়ে তারপর আমার জাঙ্গিয়া দেখায়নি তো, সুইমিং পুলে যাবো। না, তোমার জাঙ্গিয়া দেখায়নি। তারপর সুইমিং পুলে যাবো, আর সেখানে গিয়ে আলাদাই মস্তি হবে, তাই তো নন্দ? এরপর আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট খেতে চলে যাই। সবাই সকালের খাবার দাবার, তো ওখানে বুফে সিস্টেম, ওখান থেকে আমরা নিয়ে এসেছি। সামনে কি নিয়ে এসছো? চিড়ের পোলাও, ডিম ভুজি, 3টে এগ টেবিল, সাথে একটু কি বলে না, সিমুই। তো আমিও সামনে দেখা দেখি 3খানা ডিম, ঠিক আছে, চিড়ার পোলাও। বাবা উমেশ ডিএসআর খেতে হবে, বলা দা কি বলছো? তাহলে খাওয়ার পর একটা খেয়ে নি। রাহুল, কি খাচ্ছিস? সেম খাবার এদিক আমার মতো বলে দাও। দুখানা উমেশ ডিএসআর ও নিজেরা কি আগে আমাদের ওষুধ দিচ্ছে খাওয়া। আমরা একটু খাবার দাবার সার্ভ করে দাও তো। লুচি নিয়ে আস। লুচি আমার লুচি তুমি ওইটার না এখানকার কে তুমি? আমাদের গরম গরম লুচি চলে এসছে। লুচিটা কি শুধু কি চাও? আন্ডারস্ট্যান্ড, লুচিটা কি শুধু হবে? এই যে ডিম ভুজিয়ে দিয়ে খাবো। চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করো। दिल की धड़कन से तो आए जाना, हमारे सब के हो जाए आना। इस तार धोरे तो कैसे सोए जाना, इस तार धोरे लो लो लोरी सुनाना। তো এখান থেকে দুপুরে লাঞ্চ সেরে আমরা প্ল্যান আছে আমাদের একটু ওল্ড দীঘার দিকে যাওয়ার। তো জানি না আজকে বিকালে সেটা হবে কিনা, আর যদি না হয় তাহলে কালকে ভোরবেলা বেরোতে হবে। তো এখনো পর্যন্ত জানি না। প্ল্যান আগের বছরও হয়েছিল, হয়ে ওঠেনি আমাদের, কারণ আমরা এতটাই ল্যাক্সফোর্ড। দেরি হয়ে গেছে, চলো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এর একটু পরেই আমাদের লাঞ্চের কল আসে, আর আমরা সবাই মিলে লাঞ্চে যাই। তো ওই ফ্রেশ হয়ে সবাই আমরা এখন একটু পর আমরা একটু ঘুরতে বেরোবো ওল্ড দীঘা তালসারের দিকে। তো এখন একটু লাঞ্চটা সেরে নিই, চলো দেখা যাক লাঞ্চে কি আছে।
চলো তাহলে, খাওয়া দাওয়া তো শেষ, এবার বেরোনো যাক। আমরা এই মুহূর্তে শঙ্করপুর, তো জাস্ট ভিউটা দেখো জাস্ট। যার সব থেকে বেশি সাহস সেই পড়ে গেছে। ভিডিওটা কেন অন রাখিনি আমি? আমি বলছি হলুদ গেঞ্জি ভাই বন্ধ বলে কি আর ধাক্কা নেবে। আমরা এই মুহূর্তে তালসারিতে, তো দেখো এপাশে সমুদ্র, এপাশে সমুদ্র, আর মাঝখানে আমরা। হোয়াট আ ভিউ, প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য, তো শুধুমাত্র এখানে আসলেই জানা যায়। কিন্তু মানে ইউটিউব ভিডিও হয়তো তোমরা অনেকেই দেখবে, এই ভিডিওটাও দেখবে, তো যতটা ফিল না করতে পারবে, যারা যারা এসছো তারা তার থেকে বেশি ফিল করতে পারবে আমার মনে হয়। তো ওই দেখো দূরে আমাদের সাথে যারা এসছে ওখানে চলে গেছে, ফটোশ্যুট শুরু হয়ে গেছে। তো এটাই ফটোশ্যুট, এখানকার ফটোশ্যুট একটা আলাদাই। এই স্মৃতিগুলো যদি ধরে রাখা যায় না, পরবর্তীতে ওই ফটোগুলো দেখলে আলাদাই একটা ভাইবস লাগে। তো সমুদ্রের গর্জন তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না, এখানে প্রচণ্ড গর্জন হচ্ছে সমুদ্রের। দেখো ফটো তোলার চক্করে কত কিছু হয়, জুতো চলে গেছে সমুদ্রের জলে ভেসে। এরকম এরকম নাড়া দেখ ফুলে যাবে, ফুলে যাবে। থাকে না সামুদ্রিক ব্যাঙ, এটা খাওয়া হয়। বলতে পারছি মনে হয়। আরে খাওয়ার হলে তো নিয়ে যেতে। হ্যাঁ তো ওই যে দূরে আমাদের ভোলাদা কি যেন ধরে নিয়ে এসছে। কি ভোলাদা ওটা? কই দেখি, আবাস কামড় দেবে তো। জ্যান্ত কাঁকড়া কামড় দেবে তোকে। এই দাঁড়াও, এই কামড় দেবে। এটা জ্যান্ত না। দাও তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই পা দেয়। আরে দাঁড়াও একটু দেখাও, ওইখানে দেখাও। সেই যে চোখ দুটো, ওই দুটো চোখ। ওই যে হচ্ছে আমাদের ভোলাদা। তো এই একটা শিকার করে নিয়ে এসছে লাল কাঁকড়া। কোথায় পেয়েছো ভোলাদা? ওই বিচেই, ওইদিকে না? লালকে ধরেছো কিভাবে? আমি তো ধরতেই ভয় পাবো। এটা বলা যাবে না, নিশ্চিত টেকনিক আছে বাবা। এটা প্যাক করে এটা বাড়ি নিয়ে যাবো। সবাইকে বলে দিলাম না, মরে যাবে প্যাক করে। ও ভিডিও
এরপর ঘোরা শেষ করে আমরা আমাদের হোটেলে ফিরে আসি। সো গাইস, গুড নাইট, কাল আবারও দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, মন্দারমণিতে আজকের সকালটা তো এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি, একটা সুন্দর ফ্রেশ হাওয়া দিচ্ছে। সকাল সকাল আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, আমি আর রাহুল। তো বাকি সব ওখানে এখনও আমাদের কালকে কোনো রিল বানানো হয়নি, আমি অনেক জায়গা ঘুরেছি, দেখতেই পেয়েছি ভিডিওতে। আজকে সেই রিলগুলো বানাবো। রাহুল কটা রিল ভেবে রেখেছিস? 5-6টা দিয়ে ভেবেছি, এবার দেখা যাক 5-6টা ভেবেছি, দেখি যে কটা করা যায়। কালকে এসি হাওয়াতে পুরো গলা বসে গেছে, পুরো গলা ভেঙে গেছে। অসাধারণ ওয়েদার। তো এখন যে ফ্রেশ হাওয়াটা দিচ্ছে না, দারুণ লাগছে, দারুণ। আর সমুদ্রের জোয়ারটাও এখন ভালোই আছে মোটামুটি। তো এখন কি তুই জলে নামবি? না, জলে নামবো না, জলের সাইডে দাঁড়িয়ে থাকবো। শুধু রিল বানানোর জন্য এসেছিস? তো আমিও কিরকম এরকম মোটামুটি 4-5টা রিল বানাবো, সেই জন্যই আসা। মাছের তলাগুলো কি দেখা যাচ্ছে? অনেক দূরে, অনেক দূরে। বিচ মোটামুটি ফাঁকাই আছে, শুধু ওখানে সবাই রিল বানাচ্ছে হয়তো। আমি প্রথমের ব্লগে এই নিয়ে দুবার যাচ্ছিলাম গার্ল স্ট্রিটের ভিডিও, দেখতে। আমি কিন্তু আমার সাথে অবশ্যই। হ্যাঁ অবশ্যই, আমার সাথে থাকলে এমনি লোকে। আর এইসব রিলগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিচে দেওয়া থাকলো, ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে, চাইলে ফলো করে নিও। আর আজকে দুপুরের লাঞ্চ শেষ করে আমাদের বাড়ি ফেরার পালা। সবাই মিলে আমরা বাসে উঠি আর সুন্দর একটা টানা ঘুম দিয়ে বাড়ি পৌঁছে যাই। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।